প্রথম ওভারেই ফিরতে পারতেন, কিন্তু বেঁচে গেলেন। অর্ধশতকের আগেই দুবার জীবন পেলেন, আর সেই সুযোগই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। ভাগ্য আর নিজের জেদ মিলে এক ইনিংস দাঁড় করালো, যা আফগানিস্তানকে দিল ভরসা, সমর্থকদের চোখে জাগালো আশা। হ্যাঁ, এশিয়া কাপে সিদ্দিকুল্লাহ অটলের সেই ব্যাটিংয়ের কথাই বলছি, যা শুরু হয়েছিল জীবন পেয়ে, শেষ হয়েছিল ইতিহাস গড়ে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের ভরসার নাম হয়ে উঠলেন সিদ্দিকুল্লাহ অটল। ম্যাচের শুরুতেই ভাগ্য তার পাশে ছিল। অর্ধশতকের আগেই দুবার জীবন পান তিনি। প্রতিপক্ষ যদি সুযোগ কাজে লাগাতো, হয়তো অটলের ইনিংস থেমে যেত বেশ আগেই, কিন্তু সুযোগ হাতছাড়া করার শাস্তি হংকংকে দিতে হয়েছে ম্যাচের শেষ পর্যন্ত। সেই জীবন পাওয়া থেকেই অটল হয়ে ওঠেন অটল। ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে একসময় ইনিংসের প্রধান ভরসা হয়ে দাঁড়ালেন, আর তার ব্যাট থেকেই এশিয়া কাপের ১৭তম আসরের প্রথম অর্ধশতক এলো। শুধু হাফ সেঞ্চুরি করেই থেমে থাকেননি, বরং ইনিংসটা বড় করেছেন। শেষ দিকে আজমাতুল্লাহ ওমরজয়ের ঝড়ো ব্যাটিং যুক্ত হলে আফগানিস্তানের ইনিংস পায় জম্পের সমাপ্তি। মোট ৫২ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লটল। তার ব্যাটিংয়ে ছিল ধীরস্থিরতা, ছিল পাওয়ার হিটিংয়ের স্বাদও। প্রথম দিকে স্ট্রাইক ঘুরিয়ে খেলে দলকে চাপে পড়তে দেননি, আর ইনিংসের শেষ দিকে তার শটগুলো আফগানদের স্কোরকে নিয়ে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। অটলের সাম্প্রতিক ফর্মও আফগানিস্তানের জন্য স্বস্তির জায়গা। শেষ ৪ ইনিংসের ৩টেতেই তিনি করেছেন হাফ সেঞ্চুরি। ফলে এশিয়া কাপের মঞ্চেও এমন পারফরমেন্স তার ধারাবাহিকতারই প্রমাণ। আফগানিস্তানের হয়ে এশিয়া কাপে অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হলেন তিনি। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন করিম সাদিক ও নূর আলী জাদরান। তাই ইতিহাসের পাতায়ও জায়গা করে নিয়েছেন সিদ্দিকুল্লাহ। এই ইনিংস শুধু আফগানিস্তানের ইনিংসকে ভরসা দেয়নি, বরং বাড়িয়ে দিয়েছে তাদের সম্ভাবনার পাল্লা। গ্রুপ অফ ডেথ বলে পরিচিত এই গ্রুপে তাদের পরের ম্যাচ দুটি শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে। তাই প্রথম ম্যাচ থেকেই শুধু জয় নয়, রান রেটের হিসাবটাও আফগানদের মাথায় রাখতে হচ্ছিল। হংকংয়ের বিপক্ষে সেই মিশনে বড় ভূমিকা রেখেছেন সিদ্দিকুল্লাহ। অ্যাঙ্কর রোলে শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থেকে তিনি দলকে পৌঁছে দিয়েছেন ১৮৮ রানে। যে ইনিংস হয়তো আফগানিস্তানের এশিয়া কাপ মিশনে আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পুঁজি হয়ে থাকবে।